আড়াই বছর ধরে অজ্ঞাত ৩ খণ্ড হওয়া নারীর লাশ। লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পিবিআই। কানাবাঁকা মুখের ছবি একমাত্র সম্বল। ভারত বিরোধিতার নামে ফের ভুল পথে হাঁটছে বিএনপি, বললেন কাদের। ক্ষমতায় টিকতে চুক্তি সমঝোতার আঘাত করছে সরকার, অভিযোগ বিএনপির। প্রস্তাবিত বাজেটে কৃষকের জন্য নেই সুখবর। ভর্তুকি কমিয়ে বাড়ানো হচ্ছে কৃষি উপকরণের দাম। জলবায়ুর প্রভাব মোকাবেলায় নামমাত্র বরাদ্দ। এবং বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। লম্বা সময় ব্যাটসম্যানদের অফ ফর্ম নিয়ে হতাশ তাসকিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। ধারালো অস্ত্র দিয়ে শরীর ৩ খণ্ড করে দেশের ৩ জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। পুড়িয়ে ফেলার চেষ্টা হলেও রয়ে যায় কাদামাখা মুখটির কিছু অংশ। বলছে আড়াই বছর ধরে অজ্ঞাত রয়ে যাওয়া, নির্মমভাবে খুন হওয়া এক নারীর কথা। ৩ থানা পুলিশের ব্যর্থতার পর টিকে থাকা মুখটির যৎসামান্য সূত্র ধরে এমন এক লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে এবার পিবিআই। যারা চাইছেন অন্তত জানা যাক মানুষটির পরিচয়, কার সন্তান সে, অথবা কোন সন্তানের হতভাগা মা ছিলেন। নয়ন মুরাদের রিপোর্ট। নির্মমভাবে খুন হওয়া এই নারীর যে মুখ অবয়ব দেখা যাচ্ছে তা আসল নয়। হত্যার পর পুড়িয়ে ফেলা একাংশ থেকে চারুকলার শিক্ষার্থীদের সাহায্যে মুখের আকার আকৃতি তৈরি করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তৈরি করা হয়েছে একাধিক স্কেচ। লোমহর্ষক এই হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের হাতে আপাতত এতটুকুই সম্বল। ফেসের যে গঠন বা যে অংশটুকু অক্ষত ছিল, সেই অংশটুকুকে ম্যাচ করিয়ে আমরা তার একটা অবয়ব আনবার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তার স্কেচ করবার চেষ্টা করেছি। প্রথমে আমরা চারুকলার স্টুডেন্টকে অনুরোধ করে তাদেরকে কনভিন্স করে রাজি করিয়ে প্রথমে একটি স্কেচ করেছিলাম, যে স্কেচটি আপনি ইতিমধ্যে দেখেছেন। এই স্কেচ পুলিশের ধারণা ২০২২ সালের ২৪ জানুয়ারি রাতে হত্যার শিকার হন এই নারী। খুনিরা তার দেহ ৩ ভাগ করে ফেলে। কোমর থেকে নিচের দিকে একাংশ এবং ঘাড় থেকে পেট পর্যন্ত ২ ভাগ করে ঢাকার সাভার, ধামরাই ও ফরিদপুরে ফেলে দেয়। মাথা ও ডান হাত সহ একাংশ ফরিদপুরে নিয়ে আগুনে পুড়িয়ে দিলেও কিছুটা মুখ অবয়ব থেকে যায়। আর এটুকু ক্লু নিয়েই রহস্যের জট খোলার চেষ্টা করছে পিবিআই। তাকে হত্যা করে তার বডিটিকে 3 টুকরা করা হয়। একটি অংশ সাভার থানাধীন একটি গ্রামে ফেলা হয়, বনগাঁও এলাকা, বনগাঁও এলাকায় ফেলা হয়। আরেকটি অংশ ফেলা হয় ধামরাই থানাধীন বড় চন্দাইল এলাকায়, এবং তার মাথা এবং হাতের একটি অংশ ফেলা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বিল নালিয়া গ্রামের একটি প্রত্যন্ত মাঠের মধ্যে। পিবিআই এর এই কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে কোনো থানায় এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি, যে কারণে ভিকটিমের পরিচয় কিংবা আসামি শনাক্তে অগ্রগতি হয়নি। সম্মানিত নাগরিকবৃন্দ, দেশবাসী, আপনারা যদি সহযোগিতা করেন, তথ্য দেন, তাহলে আমরা এই অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে পারবো। এবং এই মেয়েটির পরিচয় শনাক্ত হলে আমরা শতভাগ আশাবাদ ব্যক্ত করি যে মেয়েটির হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত অপরাধী, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। ঘটনার পর নারীর শরীরের খণ্ডিত অংশ পাওয়া সাপেক্ষে ৩ থানায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করলেও তদন্তে কোনো কিনারা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসলে বিভিন্ন এলাকা থেকে লোকজন সাড়া দিচ্ছে বলেও জানান পিবিআই এর এই কর্মকর্তা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজে আবারও বিএনপি ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কারোর সঙ্গে বন্ধুত্ব করে না বলেও মন্তব্য করেন কাদের। রেজা খানের রিপোর্ট। স্বাধীনতা যে আওয়ামী লীগ দিয়েছেন আমাদেরকে। উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তরুণদের অংশগ্রহণে সাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার
বাসভবনকে শেষ করব। র্যালির উদ্বোধন করে চলমান রাজনৈতিক বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে প্রভু নেই মন্তব্য করে শেখ হাসিনা সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দেন বলেও দাবি করেন তিনি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে, ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। পরে সেখান থেকে সাইকেল র্যালি, আগারগাঁও শিশু মেলা, গণভবন, আসাদ গেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার সব জায়গায় ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভারতের সাথে অসময়ে চুক্তি বাতিলের দাবিও জানান তিনি। আর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ অভিযোগ করেন, দেশের স্বাধীনতা এখন হুমকির সম্মুখীন। দেশ রক্ষার আন্দোলনের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তারা সরকারের বিরুদ্ধে কঠিন কর্মসূচি দেওয়ার আহ্বান জানান। দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন, আজকে দেশের নিরাপত্তা নাই, আজকে দেশের হায়দার থানায় পড়েছে, সকলের সবাই পড়েছে। দেশ আজকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সব জায়গায় ব্যর্থ। 400 টাকার কাঁচামরিচ খাওয়াবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বকরী ঘোড়ার লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজর না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন, সেই দিকে আপনাদের আজকে নজর। প্রস্তাবিত বাজেটে সুখবর নেই দেশ বাঁচিয়ে রাখা কৃষকদের। কমানো হয়েছে ভর্তুকি, নেই ক্রমবর্ধমান সার, সেচ ও কৃষি উপকরণের দাম বাড়ানোর বিশেষ কোনো উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তেমন কোনো বরাদ্দ। কৃষি গবেষকরা বলছেন, এতে করে কৃষিতে আগ্রহ হারাতে পারে কৃষক, বাড়তে পারে আমদানি নির্ভরতা। মুশাফির দোসের রিপোর্ট। শিল্পপতি তো ভর্তুকি নেওয়া জায়গা, একজন কৃষকের লাগে 5 বস্তা ইউরিয়া সার বা ডিএপি বা টিএসপি, কিন্তু এগুলা তো শিল্প কারখানায় বেশি যায়। আগে মনে করেন যে পানিতে লাগতো হলো 40-50 টাকা ডিসিমল, আর এখন বর্তমান বিলে লাগে হলো 120, 30, 150 লাগে। সরকার যে ফেলে জিনিসের দাম বাড়াবেন, সেই ফেলে কৃষকে চলার কোনো পথই নাই। বীজ দল লাগে, পানি দল লাগে, সপ্তাহ 2-3 বার পানি দল লাগে, গৃহস্থ একবার হাঁপাই গেছে। বছর জুড়েই এমন অসহায় আর নিদারুণ সংকটে দিন পার করছেন কৃষি প্রধান দেশের কৃষি যোদ্ধারা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 17,261 কোটি টাকার ভর্তুকি ও প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেটে ভর্তুকি রাখা হয়েছে 25,644 কোটি টাকা, অর্থাৎ চলতি বাজেটের চেয়ে 8,383 কোটি টাকা কমানো হয়েছে। শতকরা হিসেবে যা প্রায় 33%। সবসময় আমরা ভর্তুকির দিকে তাকিয়ে থাকতাম যে কৃষিক্ষেত্রে ভর্তুকি দিলে কৃষকরা আগ্রহ বোধ করতো, কৃষকরা সরাসরি কিন্তু বেনিফিটটা পেত। এখন যেটা সমস্যাটা হবে যে ভর্তুকির ব্যয় যেহেতু কমে গিয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু শেষ সিড কিন্তু দামে কিনতে হচ্ছে, ইরিগেশনের জন্য অনেক খরচ বেড়ে গেল। পাশাপাশি হচ্ছে তার যে সেচ ব্যবস্থাপনা তো কল্পনাই করা যাচ্ছে না। আমাদের জন্য বর্ষার সময় একটু, শীতের সময় তো প্রচুর পরিমাণে, আমাদের খরার সময়গুলোতে আমাদের কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যদি এইভাবে ভর্তুকি ব্যয় যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কৃষকরা আগামীতে কৃষিকাজ করবে না। কারণ হচ্ছে তারা যেই ইনপুট কস্ট করে অথবা খরচ যেটা হয় সেটাই তো তুলতে পারবে না, পরে তো বাজারের চিন্তা, লাভের চিন্তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর গবেষণা মতে আগামী 30 বছরে মানবজাতির চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে যাবে। প্রায় 60% বেশি খাদ্যের প্রয়োজন হবে। তখন খরা একটি নতুন বিপদ হয়ে দাঁড়াবে। কিন্তু এ সংকট মোকাবেলায়ও নেই কোনো বরাদ্দ। 18 কোটি মানুষ, এই মানুষকে যদি আমদানি করে খাওয়াতে হয় এবং কৃষিকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, আগামী দিনগুলো খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমার মনে হয় সরকারের দিকে নজর দিবে। ফলে প্রশ্ন, কৃষকের কতটা দায় থাকবে সবার বেঁচে থাকার অন্ন জোগাতে, সেই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল মজুতদারদের কাছে পানির দামে ছেড়ে দিতে।
বাজারে মাল নিয়ে গেলে ধরেন বিক্রি করতেছে 2 টাকা, কিন্তু সার কিনতে যায় সার কিনতেছে 5 টাকা। এখন আমার খরচ হয়ে যেতেছে বেশি, আমার বিক্রি কম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও শতক ছুঁয়েছে দেশি পেঁয়াজের দাম। ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীর বাজারগুলোতে। ঈদের পর দাম বেড়ে কেজি প্রতি 250 টাকা হয়েছে কাঁচামরিচ, আর 60 টাকার নিচে নেই কোনো সবজি। এমন পরিস্থিতিতে পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বাজারে এসে পণ্য মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা আর বিক্রেতারা বলছেন শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে ডিম, আলু, পেঁয়াজের দাম। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। গত কয়েকদিনে বাজার তপ্ত করছে ডিম, পেঁয়াজ, আলুর মতো নিত্যপণ্য। দাম বেড়েছে মসুর ডালেরও। চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কম থাকলেও অনিয়ন্ত্রিত রয়েছে কাঁচামরিচ সহ সবজির বাজার। গাজর 150 টাকা, দেশি শসা 120 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি পাইকারি, আমরা 240 টাকা বেচি। আলু আগের চেয়ে 5 টাকা দাম বাড়ছে, আর পেঁয়াজ প্রতি কেজি বাড়ছে 10 টাকা। ঈদের আগে ছিল 90 টাকা, এখন 100 টাকা। বাজার মনিটরিং যদি না হয় এইভাবে সাধারণ মানুষ দিন কিনা খাবে, কিন্তু কিনা খেতে পারবে না। ক্ষমতার বাইরে যা ইনকাম আছে, ইনকামের সাথে কোনো মিল নাই। রাজধানীর বাজারে ডিম নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। এক সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে ডজনে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমলেও মহল্লার দোকানগুলোতে এখনো ডজন প্রতি তা 160 টাকা। কেজি প্রতি 20 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 140 টাকায়। গত সপ্তাহ থেকে সপ্তাহে ডিমের দাম অনেকটা কমছে। গত সপ্তাহে যেমন ডিমের দাম ছিল আপনার 160 টাকা ডজন, এই সপ্তাহে আমরা 40 থেকে 50 টাকা বিক্রি করতেছি ডজন। 1200 থেকে 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ। গরুর মাংস 750 টাকা এবং চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমে 180, সোনালী 300, দেশি মুরগি 550 টাকায় বিক্রি হচ্ছে। ফার্মার্স যারা আছে এদের কারণে গরুর মাংসের দাম বাড়তি কেন? এরা বিদেশ থেকে আমদানি করতে গেলে সরকার এরা বাধা দেয়। অনিয়ন্ত্রিত পণ্যমূল্যে নাভিশ্বাস ওঠা ক্রেতারা জানাচ্ছেন আয় ব্যয়ের সঙ্গে সমন্বয় করা অসম্ভব হয়ে পড়ছে। শীঘ্রই বাজার ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তারা। সবকিছু দাম, শসা 120 টাকা করে। আমাদের জীবন এক ত্রাহি অবস্থা, আমরা যায় ভাব। আমরা এই যে আমি আমার ব্যবসা ছেড়ে আমি বলতে পারি আমাকে চলে যেতে হবে। নানা অজুহাতে বারবার এমন পণ্য মূল্য বৃদ্ধিতে নাজেহাল স্বল্প আয়ের মানুষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ইসলাম প্রচারে শেখ হাসিনার মতো আর কেউ এত কাজ করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করতে এসে কথা বলেন তিনি। এ সময় ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। রেজা খানের রিপোর্ট। দক্ষিণ পীরেরবাগ রাহাতুন্নেসা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে এলে স্থানীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ইউনুস রেজা এবং 25 নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবু এবং জাকির হোসেন মিলন সহ অন্যরা। এ সময় এলাকার উন্নয়ন ও মসজিদ মাদ্রাসার সেবায় আলহাজ কামাল আহমেদ মজুমদারের অবদান তুলে ধরেন মসজিদ কমিটির সভাপতি মোল্লা লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াসিন। রাহাতুন্নেসা মসজিদকে কিভাবে উনি ফোন করেছেন, কিভাবে উনি অনুদানের হাতকে বাড়িয়ে গেছেন, এটা ওনার মুখতেই শুনবেন। 17 লক্ষ টাকা উনি ওই সময় কালেকশন করে দিয়ে আমরা আজকে এই রাহাতুন্নেসা জামে মসজিদ এই যে আমরা 6 তলা পর্যন্ত করেছি। পরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অবদানের কথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী মডেল মসজিদ করে দিচ্ছেন, এক একটা মসজিদে 50 কোটি 60 কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছেন। সেখানে ইমাম, খাদেম সবাই বেতন দিচ্ছেন কোষাগার থেকে। অনেকেই অনেক সরকার গেছে আসছে, জিয়া রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম বলল কি যে এই দেশে মদ হাউস এগুলার লাইসেন্সও দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসায় সনদের স্বীকৃতি দিয়েছেন। ফিলিস্তিনে নিরীহ মুসলমান নিধনের কথা উল্লেখ করে এ নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কথা তুলে ধরেন আধুনিক মিরপুরের গণমানুষের এই নেতা। ফিলিস্তিনি ভাই বোন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবাদ করেছেন, বিবৃতি দিয়েছেন
কোনো রাষ্ট্রনায়ক প্রতিবাদ করি। সরকারের বরাদ্দকৃত টাকা ঢাকা 15 আসনের মসজিদ মাদ্রাসায় বন্টন করে দেওয়ার কথাও জানান তিনি। আশা করেছি আমার নির্বাচন অনেকগুলি মসজিদ, 172টি মসজিদ বর্তমানে আমাদের জেলা পরিষদ থেকে 1 কোটি টাকা আমাকে দেওয়া হয়েছে। আমরা এখানে প্রথম 25 লাখের পর 30 লক্ষ টাকা আমরা এখানে দিয়েছি, 20 লাখ টাকা আমরা এখানে 8টা মসজিদকে দিয়েছি, আর 50 লাখ টাকা আমরা হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়কে আমরা দিয়েছি। নামাজ শেষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের পরিবার সহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে সম্মান জানানো হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট টানা 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় রাত 2টার দিকে মার্কেটের 2য় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের এই সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। আহত 2 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 2.5 বছর ধরে অজ্ঞাত 3 খণ্ড হওয়া নারীর লাশ। লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পিবিআই। কাদামাখা মুখের ছবি একমাত্র সম্বল। ভারত বিরোধিতার নামে ফের ভুল পথে হাঁটছে বিএনপি, বললেন কাদের। ক্ষমতায় টিকতে চুক্তি সমঝোতার আঁতাত করছে সরকার, অভিযোগ বিএনপির। প্রস্তাবিত বাজেটে কৃষকের জন্য নেই সুখবর। ভর্তুকি কমিয়ে বাড়ানো হচ্ছে কৃষি উপকরণের দাম। জলবায়ুর প্রভাব মোকাবিলায় নামমাত্র বরাদ্দ। এবং বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। লম্বা সময় ব্যাটসম্যানদের অফ ফর্ম নিয়ে হতাশ তাসকিন। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।